সম্মান এমপি হয়ে আমাকে কামাইতে হবে না, আমি সম্মান আল্লাহ পাক আমাকে অনেক বেশি দিয়েছেন। বিমানবন্দরে বিদায় দেওয়ার জন্য যারা এসেছেন তারা চোখের পানি সেরেছেন, হুজুর এত তাড়াতাড়ি চলে যাবেন। আমি বললাম 1 মাস থাকলাম তো, আর কত। চতুর্দিক থেকে আমেরিকার 53টা স্টেট থেকে প্রোগ্রামের দাওয়াত আসছে। আজকে এই গত 2-4 দিনের ভিতরে আমার লন্ডন যাওয়ার কথা। হয়তো আমি অসুস্থতার কারণে কিছুদিন পরে যাব। কোথাও পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক আমাকে সফর করার তৌফিক দিয়েছেন। দেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে আগ্রহ করে নিয়ে যান। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি যেখানে যাই, কালীগঞ্জ বাজারে আসলে যেমন মানুষ আমাকে চেনে তাদের কাছের লোক হিসাবে, আসেন যাব খুলনা, যাব রাজশাহী, যেখানে যায় দাঁড়াবো, গ্রামে গঞ্জে শহরে বন্দরে, সেখানে দাঁড়ানো দেখলেই হাজার মানুষ সেখানে জমা হবে। আমি কথাগুলি আপনাদের সামনে এই জন্য বলছি, সম্মান এমপি হয়ে আমাকে কামাইতে হবে না, আমি সম্মান আল্লাহ পাক আমাকে অনেক বেশি দিয়েছেন। এই দেশের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে সম্মান পায়, এর চাইতে কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক বেশি সম্মান পাই। কিন্তু আমার একটাই কথা, বাংলাদেশটাকে ইসলাম শূন্য করার জন্য, দেশটাকে ইসলামকে বিদায় করার জন্য, দেশটাকে কর রাজ্যে পরিণত করার জন্য আমার 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। শাপলা চত্বরে আলেম ওলামা কেরামকে হত্যা করেছেন। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাযোগ্য যারা চালিয়েছেন, 2024-এ ছাত্র জনতার বুকের উপর যারা গুলি চালিয়েছেন, রক্তপাত যারা ঘটিয়েছেন, যারা গুম খুন হত্যা এবং লুটপাট করে দেশটাকে তরাবিহীন জুড়িতে পরিণত করেছেন, সেই দেশকে আবার পুনর্গঠন করতে হবে। সুতরাং দেশ পুনর্গঠন করার জন্য আমরা লড়াই করেছি। 2 বছর জেলে ছিলাম, 2 বছর, 1.5 মাস ডিবি অফিসে রিমান্ডে ছিলাম। রাত্র দিন 24 ঘন্টা ঘুমাইতে দেয় নাই, ঠিক মতন খাইতে দেয় নাই, রমজান মাস তারাবির নামাজ পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে চালানো হয়েছে। বৎসরের পর বৎসর আলেম ওলামা কেরামকে জেলখানায় বন্দী করে রেখেছেন, বিনা বিচারে আটক করে রেখেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। এর চাইতে বড় মিথ্যা আর হতে পারে না। আমি ঢাকায় বসে চট্টগ্রামে পুলিশের গাড়ি পুরাইছি, আমি ঢাকায় বসে চট্টগ্রামে পুলিশ পিটাইছি, আমি ঢাকায় বসে চট্টগ্রামে থানা ভাঙছি। চট্টগ্রামে আমার বিরুদ্ধে 10টি মামলা, 74টা মামলা ঢাকা শহরে। এ সমস্ত মামলা দিয়ে যারা আলেম ওলামা কেরামকে বন্দী করে দেশ থেকে ইসলামকে বিদায় করার চেষ্টা করেছেন, যারা এই দেশের সম্পদকে লুটপাট করে বিদেশের বাড়িতে যারা পাহাড় করেছেন, পরবর্তী যে সরকার বাংলাদেশে আসবে তাদের বিচার করতে হবে, দেশ গঠন করতে হবে। সুতরাং সেইগুলি সামনে রেখে যদি এই সরাইল ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা আমির সাহেবকে ভোট দিয়েছেন, তারা যদি মনে করেন যে আমি আজকে 44 বছর পর্যন্ত রাজনীতি আন্দোলন সংগ্রামের মাঠে এবং 33 বছর মুফতি আমির সাহেবের সহযোদ্ধা হিসাবে ছিলাম, যদি এই সরাইল ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মনে করে আমার দ্বারা আবার সে আমির সাহেবের প্রাণটা ফিরে পাবে, তাহলে আমি ডাল হইতে প্রস্তুত। আমি এই কথাগুলি বলার জন্য আপনাদের এখানে এসেছিলাম।